এই ভাইয়া, আমাকে কোলে নাও। নীলিমার এমন কথাই আম্মু সহ মামা মামি আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন, ক্লাস 6-এ পড়া নীলিমা তার এসএসসি এক্সাম দেওয়া মামাতো ভাইয়ের কোলে উঠতে চাইছে। আমি কিছু বলছি না দেখে সে আবারও বলছে তাকে কোলে নিতে হবে, নয়তো সে রাতের খাবার খাবে না। নীলিমা আরও কয়েকবার বলার পর আম্মু বলল নীলিমাকে কোলে নিতে, সেই সাথে মামাও সুর মেলালো। তাই আর কোনো উপায় না পেয়ে এই বড় পিচ্চিটাকেই কোলে তুলে নিলাম। তখনই নীলিমা আমার গলা জড়িয়ে ধরল, সাথে সাথেই আম্মু আর মামি মুখ টিপে হাসতে লাগলো। সবার এমন আচরণে আমি খুব লজ্জা পেয়ে নীলিমাকে কোলে নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর নীলিমাকে নামিয়ে দিতে গেলেই নীলিমা বলল, এই একদম নামাবে না প্লিজ, তোমার কোলে থাকতে আমার খুব ভালো লাগে। নীলিমা, তুমি কি ছোট নাকি যে এখনো কোলে নিতে হবে? জানো আমি তোমার জন্য সবার সামনে কতটা লজ্জা পেলাম। সরি সবার সামনে বলার জন্য, আমি আসলে না বুঝেই করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এখন কোল থেকে নামো। এত বড় মানুষকে কি কোলে নেওয়া যায়? এই বলে নীলিমাকে কোল থেকে নামিয়ে দিলাম। নীলিমা খুব অভিমানী মুখ নিয়ে অন্যদিকে ফিরে তাকালো। তারপর কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি সিনেমায় দেখেছিলাম স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করে, কিন্তু আমার স্বামী আমাকে একটু আদর করে না। ওরা কত রোমান্টিক হয়। আমি নীলিমার মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। পিচ্চিটা বলে কি? আমি তো ভেবেছিলাম ভাইয়া হিসেবে মজা করেই আমার কোলে উঠতে চাইছে, কিন্তু এখন দেখছি সে আমাকে তার হাজবেন্ড ভাবে। এই তুমি কি বলছো? আর আমি কি তোমার হাজবেন্ড নাকি? হ্যাঁ, তুমিই তো আমার বর। এই নীলিমা, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার ফুফাতো ভাই হই, তাই বোন ভেবেই তোমাকে আদর করি, কিন্তু তুমি আমাকে নিয়ে এসব কেন ভাবো? তাছাড়াও তুমি এখনো অনেক ছোট। আমি একদম ছোট নই, বুঝলে? আমি ছোট হলে তুমি আমাকে এইভাবে কোল থেকে নামিয়ে দিতে না। এই কাঁদছো কেন? আচ্ছা কাছে আসো, আমি তোমাকে কোলে নিব। না, আমি আর তোমার কাছে যেতে চাই না, তুমি খুব পচা বর। আরে শোনো নীলিমা। নীলিমা আমার কথা না শুনেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। এখন আম্মুকে কাঁদতে দেখলে আমার 13টা বাজিয়ে ছাড়বে। কি যে করি? এই পিচ্চিটার মাথায় স্বামী স্ত্রীর বিষয়টা কে যে ঢুকিয়েছে। ধুর, সে এখন আমার সাথে অভিমান করে চলে গেল। যা ভাবছিলাম সেটাই হলো। নীলিমা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আম্মু আমার রুমে আসলো। তানভীর, তুই নীলিমাকে কি বলেছিস? ও এভাবে কাঁদছে কেন? বলছি আম্মু, তার আগে বলো আমি যে নীলিমার হাজবেন্ড সেটা ওকে কে বলেছে? কি বলছিস? নীলিমা তোদের বিয়ের ব্যাপারে জেনে গেছে? আমরা তো ভেবেছিলাম নীলিমার এসএসসি পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে তোদের বিয়ে দেব। আমার এমন মনে হচ্ছে নীলিমা যেভাবেই হোক বিষয়টা জেনেছে, তাই আমি কোল থেকে নামিয়ে দিতেই অভিমান করে কান্না করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর শোন, নীলিমা যখন জানে তোদের বিয়ে হয়ে গেছে, ওকে যেভাবেই হোক বুঝিয়ে বল যেন আর এমন পাগলামি না করে। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মু রুম থেকে বেরিয়ে যেতেই আমি ফিরে গেলাম 5 বছর আগের কিছু মুহূর্তে। আমি মাত্র কিছুদিন হলো পিএইচসি পরীক্ষা দিয়েছি। এর মধ্যেই আম্মু আমাকে সাথে নিয়ে মামার বাসায় বেড়াতে আসে। তার কিছুদিন পরই হঠাৎ জানতে পারি আমার আর নীলিমার বিয়ে হবে। তখনও আমি বিয়ে নামক সম্পর্কের মানেটাই বুঝিনি। আব্বু আমাকে একটি রুমে নিয়ে এসে নতুন পাঞ্জাবি পায়জামা পরিয়ে নীলিমার পাশে বসিয়ে দিলেন। নীলিমাও তখন অনেক ছোট, এখন সে ক্লাস 1-এ পড়ে। নতুন কাপড় পরে আমরা দুজনেই খুব আনন্দ করছিলাম। তার কিছুক্ষণ পরই একজন হুজুর এসে আমাদের বিয়ে পড়িয়ে দেন। যদিও সে সময় বুঝিনি লোকটা কাজী ছিলেন। বিয়ের পরও নীলিমা আমাকে ভাইয়া বলেই ডাকতো। আমিও তাকে ছোট বোন ভেবেই মিশতাম। আজ সেই পিচ্চি নীলিমা আমার ওপর অভিমান করেছে। যদিও সে এখনও অনেক পিচ্চি। বলে কিনা স্বামীরা তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করে আর আমি তার বউকে আদর করি না। আবার বলে সিনেমায় স্বামীরা খুব রোমান্টিক হয়। আচ্ছা, এর মানে কি আমি আনরোমান্টিক? আমার পিচ্চি বউটা বয়সে ছোট হলেও মান অভিমানের দিক থেকে খুব বড় হয়েছে দেখছি। এসব ভেবে নিজের মনে হাসতে লাগলাম। এমন সময় মামি আমাকে ডিনারের জন্য ডাকতে এসে বললেন নীলিমা নাকি আমার সাথে রাগ করে আজ রাতের খাবার খাবে না।
তাই রুমের দরজা বন্ধ করে বসে আছে। আমি মামিকে নিচে যেতে বলে নীলিমার রুমের সামনে এসে দাঁড়ালাম। তাকে প্রায় অনেকক্ষণ হলো ডাকছি, কিন্তু সে কিছুতেই দরজা খুলছে না। তাই ভাবলাম একটু বাঁকা পথে ট্রাই করে দেখি। এই ভেবে নীলিমাকে বললাম সে রুমের দরজা না খুললে আমি এক্ষুনি বাসায় ফিরে যাব। নীলিমা আমি চলে যাব শুনে সাথে সাথেই দরজা খুলে কিছুটা সরে অন্যদিকে ফিরে তাকালো। আমি রুমের ভেতর এসেই রুমের দরজা ভেতর থেকে লক করে দিলাম। তারপর নীলিমার কাছে এগিয়ে এসে তার হাত টেনে ধরতেই সে টান মেরে ছাড়িয়ে নিল। আমি আবারও নীলিমার কাছে গিয়ে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরতেই তার শরীর হালকা কাঁপুনি দিয়ে উঠল। তারপর নীলিমা কিছুটা রেগে বলল, ভাইয়া ছাড়ো, এসব আমার একদম ভালো লাগে না। আমি নীলিমার কথায় মুচকি হেসে তার কাঁধে থুতনি ঠেকিয়ে বললাম, এই পিচ্চি, বউকে কোলে নিয়ে আদর করতে হয় এটা জানো? তাহলে বরকে যে ভাইয়া ডাকলে সে খুব রেগে যায় সেটা জানো না? বর? কে আমার বর? তুমি তো আমার ফুফাতো ভাই। হ্যাঁ ছিলাম, বাট এখন তো আমি তোমার বর। না, আমি পিচ্ছি মানুষ, আমার কোনো বর নেই। নীলিমা চোখের কোণে পানি নিয়ে কথাগুলো বললে আমি তাকে হ্যাঁচকার টানে আমার দিকে ফিরিয়ে তার চোখে লেগে থাকা পানিটুকু মুছে নিলাম। তারপর কোনো কথা না বলেই নীলিমাকে কোলে তুলে নিয়ে তার কপালে কিস করার জন্য এগিয়ে যাচ্ছি। এমন সময় নীলিমা তার চোখ দুটো বন্ধ করে রাগী কণ্ঠে বলল, এই ভাইয়া, এসব কি হচ্ছে? প্লিজ ছাড়ো আমাকে। তুমি তো বলেছ সিনেমার হিরোরা কতটা রোমান্টিক হয়, আজ দেখবে তোমার বড় কতটা রোমান্টিক। এই বলে নীলিমার গালে চুমু খেয়ে তার ঠোঁটের দিকে এগোতেই মনে হলো এ আমি কি করছি। আমরা দুজনেই এখনো খুব ছোট, বলতে গেলে নীলিমা একদম ছোট। আমি জেনে শুনে তার এত বড় ক্ষতি করতে পারি না। আগে এসব না বুঝলেও এখন আমি প্রায় অনেকটাই জানি আর নীলিমাকে খুব ভালোবাসি। এই ভেবে তার ঠোঁটে আলতো করে চুমু ছুঁয়ে নিজেকে ফিরিয়ে নিলাম। নীলিমা আমার এমন বিহেভ দেখে বিরক্ত হয়ে বলল, এই বর, কি হলো? আমার ঠোঁটে কিস করো। বাহ, আমার পিচ্চিটা, কিসও চিনো? হ্যাঁ চিনি। আমি যখন নাটক সিনেমায় এই সিনটা দেখতাম তখন কি ভাবতাম জানো? হ্যাঁ জানি তো, নিশ্চয়ই মনে মনে ওই নায়কদের কিস পেতে। এই একদম খারাপ কথা বলবে না। আমি তখন নায়ক নায়িকার জায়গায় তোমাকে আর আমাকে ভাবতাম, বুঝলে? হ্যাঁ সোনা, আমি বুঝেছি। তুমি এসব দেখেই অনেক বড় হয়ে গেছো। শোনো, আজ থেকে আর এসব দেখবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি জানি এসব ভালো না। তুমি শুধু আমাকে আদর করবে তাহলেই হবে। তাই? আচ্ছা ঠিক আছে, করব, কিন্তু তুমি আগে এসএসসি পাশ করবে তারপর। এসএসসি পাশের কথা শুনে নীলিমার মুখ আবারও চুপসে গেল। এভাবে তাকে দেখতে আমার একদম ভালো লাগে না। নীলিমা হাসি খুশি থাকলেই আমার তাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। ক্লাস 8 থেকেই আমি যখনই এখানে আসতাম সবাইকে লুকিয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকতাম। যদিও নীলিমা খেয়াল করত, কিন্তু সে এটা বুঝতো না আমি কেন তার দিকে তাকিয়ে থাকতাম। কি হলো পিচ্চি, মন খারাপ করছো কেন? নীলিমা আমার এমন প্রশ্নে নিচের দিকে তাকিয়ে বলল, এতদিন অপেক্ষা আমি কিভাবে করব? প্লিজ সময়টা একটু কমিয়ে দাও না। জেএসসি পরীক্ষার পর করো। না নীলিমা, তুমি আগে বড় হও তারপর। আচ্ছা ঠিক আছে। এই বলে নীলিমা আবারও নিচের দিকে তাকালো। তার এমন মন খারাপ দেখে আমারও একদম ভালো লাগে না। এত ছোট বয়সে ভালোবাসা কি সেটাই বুঝিনি। আর আমার বউ তার বরের সাথে অভিমান করতেও শিখে গেছে।